ফের ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ সামনে আসছে আর এই ঘটনায় এবার সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠালো পুলিশ। আইআইএম জোকায় মনোবিদকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গেছে। ক্যাম্পাসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছে পুলিশ। রাস্তায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজে তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা যায় এরকমই সূত্র বলছে। ক্যাম্পাসের কোথায় কোথায় তরুণী গিয়েছিলেন তা পুলিশ জানতে চাইছে। তরুণী মনোবিদকে কে নিয়ে গিয়েছিলেন তাও জানার চেষ্টা করছে পুলিশ। হস্টেলের যে ঘরে নির্যাতনের অভিযোগ সেই রুম ইতিমধ্যেই সিল করা হয়েছে পুলিশের তরফে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। অভিযুক্তের পোশাক ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে। ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার মেডিকেল লিগ্যাল টেস্ট করানো হবে এরকমই সূত্রের খবর। আইআইএম জোকায় কাউন্সেলিং করাতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ বেহুশ করে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আইআইএম জোকারি পড়ুয়া। পুলিশ ঠিক তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে, পুলিশ আর কি কি এখানে যুক্ত করছে তদন্তের ক্ষেত্রে, আরো তথ্য আপনাদের সামনে রাখবো। সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো, পুলিশ একদিকে যেমন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে, তার সঙ্গে পারিপার্শ্বিক বিভিন্ন তথ্য প্রমাণ সেগুলো সংগ্রহ করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। তাই পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি সেটি হচ্ছে গত শুক্রবার দিনকের যে রাস্তায় লাগানো অর্থাৎ ট্রাফিকের লাগানো যে ক্যামেরা রয়েছে আইআইএম জোকার ঠিক বাইরে, সেই ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে তারা দেখেছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন যে অভিযোগকারিনী যে বক্তব্য পুলিশের সামনে রেখেছিলেন যে সকালবেলা 11:45 নাগাদ তিনি আইআইএম জোকায় গিয়েছিলেন, সেক্ষেত্রে সেই ক্যামেরার ফুটেজে কিন্তু পুলিশ দেখতে পাচ্ছে যে এই তরুণী মনোবিদ যে নির্যাতিতা তিনি কিন্তু আইআইএম জোকার যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের ভেতর প্রবেশ করছেন। এই ফুটেজটা পুলিশ পেয়েছে। কিন্তু তার পরবর্তীকালে ভেতরে কি হয়েছিল, যে রেজিস্টার যেখানে যারা যাচ্ছে ভিজিটাররা রেজিস্টার করে সেই জায়গায় তরুণী জানিয়েছেন তিনি যেতে চেয়েছিলেন, যেখানে গিয়েছিলেন সই করার জন্য, কিন্তু অভিযুক্ত সেটা করতে দেয়নি। সেই সমস্ত বিষয় খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ বিষয় যেটা পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো জানার চেষ্টা করেন তদন্তকারীরা এবং সেই মতো আইআইএম জোকার কর্তৃপক্ষকে একটা চিঠি লিখেছেন পুলিশ এবং সেই চিঠি লিখে যে সিসি ক্যামেরার যে ফুটেজ রয়েছে গোটা ক্যাম্পাস জুড়ে অর্থাৎ মেইন গেট থেকে শুরু করে একেবারে হস্টেল পর্যন্ত, লেক ভিউ যে হস্টেল যেখানে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হস্টেল পর্যন্ত বিভিন্ন জায়গায় যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, ইনস্টল করা অবস্থায় রয়েছে, সেটা শুক্রবার দিনকে সারাদিনের ফুটেজ সেটা কিন্তু পুলিশের তরফ থেকে চাওয়া হয়েছে বলে জানতে পারছি। অন্যদিকে লেক ভিউ হস্টেলের যে রুম 151 নম্বর রুম যেখানে কিন্তু নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ সামনে পেয়েছে পুলিশ, সেই রুম ইতিমধ্যে সিল করা হয়েছে এবং সেখানে ফরেনসিক বিশেষজ্ঞরা কালকে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বিভিন্ন নমুনা সেই নমুনা সংগ্রহ করেছেন। অর্থাৎ এগুলো হচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সায়েন্টিফিক এভিডেন্স, সেগুলো কালেক্ট করছেন। অন্যদিকে অভিযুক্তকে তারা কিন্তু মেডিকেল লিগাল টেস্ট করাবে খুব সম্ভবত আজকালের মধ্যে। পুলিশ সেই আবেদন ইতিমধ্যে জমা পড়েছিল আদালতের কাছে, সেটা মঞ্জুরও হয়েছে। মেডিকেল লিগাল টেস্ট করার সেক্ষেত্রে করে অভিযুক্তের শরীরে কোনো রকম কোনো ইনজুরি মার্ক বা কিছু রয়েছে কিনা এই তদন্তের ক্ষেত্রে সেটা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। অর্থাৎ তোমাকে বলবো সেটা হচ্ছে যে শুক্রবার দিন নির্যাতিতা যে আইআইএম ক্যালকাটা বা জোকার যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে যখন প্রবেশ করছেন সেই সিসি ক্যামেরা ফুটেজ, ট্রাফিকের লাগানো সিসি ক্যামেরা ফুটেজ থেকে সেটা তারা পেয়েছেন। অন্যদিকে ক্যাম্পাসের সমস্ত জায়গায় সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজ ইতিমধ্যে চেয়ে পাঠিয়ে তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা।